এই মুহূর্তে আমার হাতে আছে Realme 10 Pro Plus আর এই ভিডিওটা শুট করতে বসে আমার রিয়েলি মনে হয়েছে Realme 10 Pro Plus কে এই বাজেটে যদি কোনো ফোন কম্পিট করতে পারে সেটা আজকের যে ভিডিওতে ফোনটার কথা বলবো সেই স্মার্টফোনটা, যেটা সস্তার একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, উড়ন্ত ক্যামেরা, দুরন্ত গেমিং পারফরমেন্স, আর সেই সম্পর্কে বলবো, সেই স্মার্টফোনটা সম্পর্কে বলবো। এই পুরো ভিডিও জুড়ে থাকবো আমি তোমাদের সুমনদা। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। Realme 10 Pro Plus 25,000-এ লঞ্চ হয়েছে আর এই স্মার্টফোনটাকে কম্পিট করতে হলে এমনই একটা স্মার্টফোন আসতে হবে যার রেঞ্জ থাকবে 25,000-এর মধ্যে বা তার থেকে একটু কমে। আমি কথা বলছি Redmi 12 Pro Plus বা Redmi Note 12 Pro Plus। এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে এবং অফিসিয়ালি সব কনফার্ম স্পেসিফিকেশন চলে এসছে। তোমরা জানো হয়তো এই স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে, যদি জানো তাহলে শুনে নাও, যদি না জানো তাহলে ভালো করে শুনে নাও। Redmi Note 12 Pro Plus ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে 5th of January মানে 2023 সালে এবং ফ্লিপকার্টে তার ল্যান্ডিং পেজ চলে এসছে, চারিদিকে টিজারের ছড়াছড়ি। আর আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে অ্যামাজনেই তো Redmi Note সিরিজ লঞ্চ হতো আর অনেক বছর আগে Redmi Note সিরিজ লঞ্চ হয়েছিল ফ্লিপকার্টে, তাহলে কি এবার Note 12 সিরিজ কি ধামাকা দেবে? আর এই Note 12 সিরিজের আন্ডারে তিনটি স্মার্টফোন আসছে, Redmi Note 12, Redmi Note 12 Pro অ্যান্ড Redmi Note 12 Pro Plus। ওয়েল, আজকের এই ভিডিওতে Redmi Note 12 Pro Plus সম্পর্কে বলবো। তো জানা তো হলো যে কবে এই স্মার্টফোনটা আসছে, তো চলো একবার দেখে নিই। তো প্রথমেই এর কিছু হাইলাইটিং ফিচার্স নিয়ে কথা বলি। তো প্রথম হাইলাইটিং ফিচার্স হলো এর ক্যামেরা। Redmi Note 12 Pro Plus-এ থাকছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, লিডিং ফাস্ট আমরা বলতে পারি এরকম একটা ক্যামেরা। মানে Realme দিয়েছিল আমাদের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে একটা ট্রেন্ড সেট করার জন্য, Redmi দিচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা একটা ট্রেন্ড সেট করার জন্য। 25,000-এর নিচে বোধহয় কেউ দিচ্ছে না। যেখানে স্যামসাং এর ISO সেল HPX এই সেন্সারটা রয়েছে, যেখানে আলো কিন্তু অনেকটাই ঢুকবে কারণ এর সেন্সার কিন্তু দুরন্ত। আর উড়ন্ত ক্যামেরা এই কারণেই 200 মেগাপিক্সেলের ক্যামেরা এতটা সুন্দর ওয়েল অপটিমাইজড করে Redmi দিবে না, আমার কথা নয়, মিস্টার অনুজ শর্মা ঠিক তাই বলেছেন, ক্যামেরা হবে দারুণ। শুধু তাই না, এই স্মার্টফোনটাই আমরা আরও দুটি সেন্সার পাচ্ছি, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। ওটাকে কাঁচি দিয়ে কেটে দিলাম, ডিলিট করে দেন। তো অবশ্যই Realme 10 Pro Plus এর সঙ্গে Redmi Note 12 Pro Plus এর কম্প্যারিজন ভিডিও রিভিউ তো আসবেই আসবে। ওয়েল, Realme 10 Pro Plus এর আনবক্সিং দেখেছো তোমরা? যদি না দেখে থাকো ভাই একটা রিকোয়েস্ট, দেখে নাও, সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো এইবার এই স্মার্টফোনটা ফ্রন্টে কিন্তু থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওয়েল, এটাও কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবে না ফ্রন্ট ক্যামেরা দিয়ে, বাট রিয়ার ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং হবে 30 FPS-এ। ওয়াই নট 60 FPS? এইগুলো কিন্তু ব্র্যান্ডকে একটু বলতে হবে, একটু শিখতে হবে আর অ্যাপ্লাই করতে হবে। এই স্মার্টফোনের নেক্সট যে একটা হাইলাইটিং ফিচার সেটা হলো চার্জার, ব্যাটারি। আমরা 5000 mAh-এর ব্যাটারি পাচ্ছি Redmi Note 12 Pro Plus-এ, বাট 120 ওয়াটের ফাস্ট চার্জার এটা সাপোর্ট করবে। আর 0 to 100% এটা মাত্র 19 মিনিটে চার্জ করে দেবে। ওয়েল, এত তাড়াতাড়ি কি আমাদের দরকার আছে এগুলো? জানি না, এগুলো একটা গিমিক হতে পারে। তো এইরকমই অফিসিয়ালি বলা হয়েছে 0 থেকে 100% 19 মিনিটে চার্জ কমপ্লিট করবে এবং 5000 mAh-এর ব্যাটারির সাথে পাওয়া যাচ্ছে, যেটা সত্যিই ভালো ব্যাকআপ দেবে, কারণ Realme 10 Pro Plus-এ আমি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। ওয়েল, নেক্সট যে একটা ট্রেন্ডস বলি বা হাইলাইটিং ফিচার্স সেটা হলো এর ডিসপ্লে। ওয়েল, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নয়, বাট Redmi Note 12 Pro Plus-এ আমরা পাচ্ছি 6.67 ইঞ্চেসের ছোট্ট একটা পাঞ্চল দিয়ে একটা 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, বাট এটি একটি সুপার অ্যামোলেড প্যানেলের সাথে আসছে। বাট আমার ভালো লেগেছে এই স্মার্টফোনটাই HDR10 আছে। ওয়েল, ভালো, তার সঙ্গে ডলবি ভিশনকে সাপোর্ট করছে। এইটা যারা জানেন বা জানো তারা খুব ভালো করেই জানো যে হ্যাঁ, এটা একটা ভালো ফিচার্স। আর তার সঙ্গে আমরা এই স্মার্টফোনটাই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি। তো বেজেলস কিন্তু নাই বললেই চলে। তো আমার কোথাও না কোথাও ভালো লেগেছে
Redmi Note 12 Pro Plus এর ডিসপ্লে, আর সঙ্গে ওয়াইড বাইন L1-এরও সাপোর্ট আছে। নেক্সট যেটা আমরা বলবো যে এই স্মার্টফোনটার দুরন্ত পারফরমেন্স 1080 ফ্রম মিডিয়াটেক ডাইমেনসিটি, এবং এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর। ওয়েল, আমার তো এই প্রসেসর সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ Realme 10 Pro Plus-এও কিন্তু দেওয়া হয়েছে সেম প্রসেসর, অর্থাৎ মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। নিয়ার 5 লাখের ওপরেই এর অন্তত বেঞ্চমার্ক স্কোর এসছে। তো কেমন? নাম্বার 1, হিটিং ইস্যু পাবে না। নাম্বার 2, এর পারফরমেন্স তোমাকে লেট ডাউনও করবে না, কারণ ডে টু ডে ইউসেজে এটা দারুণভাবে কাজে দিচ্ছে এবং প্রত্যেকটি অ্যাপ এটি মাথায় রাখছে, আর তার সঙ্গে এর গেমিং পারফরমেন্সও বেশ ভালো। তাহলে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080 একটা 5G চিপসেটের সাথে ভালো প্রসেসর, 13টা 5G ব্যান্ড সাপোর্ট করছে এই স্মার্টফোনটাই, আর সঙ্গে UFS 2.2 স্টোরেজ টাইপ অ্যান্ড LPDDR4X র্যাম টাইপও থাকছে। বাট UFS 3.1 দিলে আরেকটু ভালো হতো, আর LPDDR যদি 5 দিত তাহলে আরেকটু ভালো হতো। ওয়েল, এটা কিন্তু হাইব্রিড সিম স্লটের সাথে আসছে না, দুটো সিম আমরা ইউজ করতে পারবো। ওয়েল, এটা ন্যানো সিম হবে। আমরা ডুয়াল স্পিকার এই স্মার্টফোনটায় পাচ্ছি। এইবার আরেকটা যেটা আমি মিসিং হয়েছে, আমার মনে হয়েছে মিস করেছি, সেটা হলো ডলবি সাউন্ড, অর্থাৎ ডলবি অ্যাটমসের সাপোর্ট পাইনি আমরা Realme 10 Pro Plus-এ, বাট Redmi Note 12 Pro Plus-এ আমরা ডলবি সারাউন্ড সাউন্ড পেয়েছি। ওয়েল, ভালো লেগেছে। আর হ্যাঁ, আর ব্লাস্টারও থাকছে। বাট একটা জিনিস বলবো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্টিল নাও আজকের ডেটে 2023-এ যখন লঞ্চ হবে তারা দিয়েছে। ইন ডিসপ্লে কেন Realme 10 Pro Plus-এ, কিন্তু আমরা ওই দামে পেয়েছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কারা কারা তোমরা এখানে ভালোবাসো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কারা কারা ভালোবাসো সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অবশ্যই কমেন্টস করবে। ওয়েল, আর একটা জিনিস আমার স্মার্টফোনটির ভালো লেগেছে, আর ব্লাস্টার আমরা পেয়েছি অ্যাজ ইউজুয়াল। এই স্মার্টফোনটা যদি আমি ডিজাইন বলি, Realme 10 Pro Plus-এর থেকে বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, গ্লসি ফিনিশিং অ্যান্ড ম্যাট ফিনিশ দুটোই আছে। আমি নিব হোয়াইট কালার, আর তারপরেই তো খেলা হবে Redmi Note 12 Pro Plus-এর আনবক্সিং অ্যান্ড রিভিউ অ্যান্ড কম্প্যারিজন Realme 10 Pro Plus-এর সঙ্গে। ওয়েল, এখানেও আমরা ডিজাইনটা একটু অন্যরকম পাচ্ছি, আমরা ক্যামেরা লেআউট পাচ্ছি যেটা একটু বাম্পের সঙ্গে আসছে, সাইডের ফ্রেমও আমরা পলিকার্বনেট পাচ্ছি, বাট এটা একটু ফ্ল্যাট ডিজাইন, এটা একটু কার্ভি ডিজাইন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই স্মার্টফোনে ওভারঅল আমরা যে জিনিসটা পেয়েছি, যেটা আমাদের খারাপ লেগেছে, Android 12 ওয়াই Xiaomi ওয়াই Android 13 দেওয়া উচিত ছিল, আর MIUI 13। নাও অনুজ শর্মা বলেছেন যে ওই অ্যাড স্পেস আর আসবে না Redmi Note 12 Pro Plus-এ, যেটা Realme 10 Pro Plus-এর সব থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়েছে। বাবা, কী সব অ্যাড! তো এই সব জিনিস দিয়ে আসছে Redmi Note 12 Pro Plus। তাহলে উড়ন্ত একটা ক্যামেরা, দুরন্ত গেমিং পারফরমেন্স আমার মনে হয়েছে। তো Redmi Note 12 Pro Plus-এর প্রাইস কত হবে? Redmi Note 12 Pro Plus বলা হচ্ছে 25 থেকে 26,000-এ লঞ্চ হবে। ওয়েল, ভ্যারিয়েন্টগুলো 6GB 128GB, 8GB 128GB, 8GB 256GB। ওয়েল, 6GB ভ্যারিয়েন্ট কিন্তু 25,000, বাট অফার তো থাকবেই। আর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে অফারে ওটা আমরা 24,000-এ পেয়ে যাব। তাহলে 24,000-এ ওইটা ভালো না 24,000-এ আমাদের Realme 10 Pro Plus ভালো? ওয়েল, কিছুদিন ওয়েট করতে হবে, আমরা ফার্স্ট সেলে কিনে নেব। তো এই ছিল আমাদের Redmi Note 12 Pro Plus, একটা উড়ন্ত দুরন্ত গেমিং ক্যামেরা পারফরমেন্স স্মার্টফোন, সস্তার ফ্ল্যাগশিপ, কিলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন। খুব তাড়াতাড়ি দেখা হবে রিভিউ অ্যান্ড আনবক্সিং নিয়ে, কম্প্যারিজন ভিডিও নিয়ে। আর তোমরা এত সাপোর্ট করছো আমাকে, রিয়েলি তোমাদের ধন্যবাদ না জানিয়ে কোথায় যাই। চলো, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।